সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়ে যখন কাফির মুশরিক বেঈমানদের ঘরে ঘরে তাদের কাছে পৌঁছলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাহীন নির্যাতন করা শুরু করলেন, যে নির্যাতনের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পর তার পাশে তো ওই ছোট ছোট বাচ্চাদেরকে কাফের যে সমস্ত কাফের মুশরিক যারা ছিল তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো যে তাকে মারো, তাকে মারো, তাকে মারো। সেভাবে পাগল হয়ে গেছে। আমাদের বাচ্চারা 14 গোষ্ঠ গুরুগুলির যারা ছিল তারা তবে এই মূর্তিরে আবাদত বন্দী করেছে, এই তার পূজা করেছে, তার কাছে মাথা ঝুঁকিয়েছে। সে মনে হয় পাগল হয়ে গেছে। পাগলকে জমিন থেকে খেদাও, পাগলকে জমিন থেকে খেদাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত প্রবাহিত হতে হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে শুয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাহীন নির্যাতন করা শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান যখন ফিরে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তো আবার টেনে হিঁচড়ে দাঁড় করাইলো। আল্লাহ রাসূলকে দাঁড় করায় দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আবার তারা হাসি ঠাট্টা করা শুরু করলো। এই তোমার পাগল 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 পাগল, তার মাথা নষ্ট হয়ে গেছে, সে কি দাওয়াত দিতেছে। আবার তো বাচ্চাদেরকে বলতেছে, বাচ্চারা তাকে পাথর মারো, তাকে পাথর মারো, সে তো অন্যায় কাজ করতেছে, তাকে পাথর মারো, তাকে পাথর মারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে শুয়ে পড়লেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আদেশ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে একদম তবে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, এই উম্মত যদি এই জাতি যদি তারা আমাকে চিনতো, তারা কোনদিন আমার উপর হামলা করতো না, তারা কোনদিন তবে আমাকে মারতো না, আমাকে এভাবে আঘাত করতো না। তারা আমাকে চিনে না, তারা আমাকে চিনে না। একদিন দেখবা এই মক্কা শহরের মধ্যে ইসলামের ঝান্ডা উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাহীন জুলুম নির্যাতন সহ্য করলেন, তারপরও তিনি দাওয়াত ছাড়লেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও তিনি দাওয়াত ছাড়লেন না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সীমাহীন নির্যাতন যখন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন যেই কোনো ভাবে হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশ আযম কত বড় তা দেখানোর জন্য, তা সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে সফর করিয়েছেন। মিরাজের সূচনা এবং পক্ষ মিলান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে শোয়া ছিলেন। গভীর রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। ঘুম থেকে জাগাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেছেন? হাতিমে কাবার কাছে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকটাকে বিদারণ করলেন। বুক তবে ফাড়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আফহারকে বের করলেন। কলবে আফহারকে বের করার পর তাকে জমজমের পানি দিয়ে ভালো করে ধুইলেন। ধোয়ার পর স্বর্ণের কস্তুরী নিয়ে আসলেন। তা আনার পর তার মধ্যে সেটিং করে দিলেন। সেটিং করে দেওয়ার পর আবার তবে তার জোড়া লাগিয়ে দিলেন। এতটা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে আরশ আজিমের মধ্যে দিয়ে যাইবেন। এত সুন্দর নিদর্শন যাদের দেখে তা সহ্য করার ক্ষমতা আল্লাহ দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে চারবার পক্ষ বিধারণ করা হয়। একটা হলো যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলে ছিল আব্দুল্লাহ। তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মধ্যে বকরি চড়াইতেন। একদিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে আয়েশা দেখতেছে যে ভাইকে তবে
সাদা কাপড় পরে দুইজন ব্যক্তি আয়েশা তার তবে বুক ছিঁড়ে ফেলছে, সেই ভয় প্রকম্পিত হয়ে গেল, দৌড়ে দৌড়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আয়েশা বলতেছেন, মা আমার দুধ পাইকে দেখলাম দুইজন ব্যক্তি আয়েশা তবে সিনা ফেলে ফেললো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, দৌড়ে ওর বুকের মধ্যে গেলেন, গিয়ে দেখতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপর বসে রয়েছেন। জিজ্ঞাসা করা হলো, কি হয়েছে বাবা তোমার? বলতেছে, আমি দেখলাম দুইজন মানুষ আসলো, আয়েশা আমার বুকটা ফাড়লো, কি জানে করলো, আবার চলে গেল। অর্থাৎ শৈশবকালে যে সমস্ত খেলাধুলা করে, এই খেলাধুলা যাতে অহেতুক খেলাধুলা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত থাকেন, এই জন্য প্রথমবার কি করা হলো, এই পক্ষ বিধান করা হলো। দ্বিতীয়বার হলো 20 বছর বয়স। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি যুবক বয়সে উপনীত হলেন, মানুষ যখন যুবক হয়ে যায় বিভিন্ন ধরনের গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দ্বিতীয়বার পক্ষ বিধান করেন যাতে সে কোনো ধরনের অন্যায় অহেতুক কোনো ধরনের কাজ না করে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানের মধ্যে ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ বিধান করা হয়, কারণ হলো যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত হিকমা এবং যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআন যাতে সে বুকে ধারণ করতে পারে, এই জন্য দ্বিতীয়বার পক্ষ বিধান করা হয়। চতুর্থবার মেরাজের সফরে না হয়, ওই সময় তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ বিধান করা হয়, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের মধ্যে যখন নিদর্শন দেখবে, জান্নাত দেখবে, যাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে নিজেকে মানিয়ে নিতে পারে, যাতে নিজে সহ্য করতে পারে। ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে তবে মোহরের নবুয়তের দাগ দেওয়া হয়। ওই সময় কি না হয়, মোহরের নবুয়তের দাগ দেওয়া